স্টার্ট। তুমি একটা সুগের যে লোগোটা আছে এটা আঁকতে পারছো। এটা আঁকার জন্য সর্বপ্রথম তুমি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তুমি 4 কোণা বিশিষ্ট একটু লম্বা করে, কিন্তু এই কালারটা যখন নীল, আমার লাগবে যে কালো, আমি কি করবো, এখানে কালো করে দিব। তার মানে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। কিন্তু মূলত লোগোটা তো এরকম না, ঠিক আছে? তাহলে আমি প্রথমত এখানে সিলেকশন টুল ক্লিক করব। সিলেকশন টুল ক্লিক করার পর এখানে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে না, 1 2 3 4 5 6 7 অনেকগুলো পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। বাট যখন তুমি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করবা তখন দেখবে যে পয়েন্ট আছে মূলত কয়টা, 4টা। বাকি পয়েন্টগুলো হাইড হয়ে গেছে। আসলে পয়েন্ট 4টা, বাকিগুলো পয়েন্ট না, এগুলো পয়েন্ট না। যখন আমরা ত্রিভুজের ইয়া করি তখন, সরি জ্যামিতি করি তখন বোঝা যায় এখানে বিন্দু কয়টা আছে। অনেক সময় একটা প্রশ্ন আসে না, মানে চতুর্ভুজের বিন্দু কয়টা, তখন তো আমরা ইজিলি বুঝে নিতে পারি। আমরা 4বার ইউজ করছি, কলমটাকে 4বার ইয়া করছি, ঘুরাইছি, তার মানে 4টা, ত্রিভুজের 3টা। সেম এখানে যখন ডিরেক্ট সিলেকশনে ক্লিক করবো তখন বোঝা যাবে আসলে কয়টা বিন্দু, পয়েন্ট কয়টা, 4টাই পয়েন্ট। কিন্তু তোমাকে লোগোটা আঁকার জন্য পয়েন্ট বাড়াইতে হবে। পয়েন্ট কীভাবে বাড়াবা, পয়েন্ট বাড়ার জন্য একটা অপশন আছে, এটা হচ্ছে কি এখানে মূলত এটা হচ্ছে কি পেন টুল। আমরা পেন টুল দিয়ে আঁকাকি করবো। এখন পেন টুলের কাজ দেখেন, গ্রাফিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা জানলে তুমি যে কোনো কাজ ইজিভাবে করে ফেলতে পারবে, সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ অনেক করি না, আবার অনেক সহজ। আমাদের লাগবে যে এখন অ্যানসার পেন টুল, অ্যানকর পেন টুল, এটা লাগবে। মানে একটা পয়েন্ট যোগ করার জন্য এটা অ্যাড করবো, পেন টুল এটা নিব অ্যাড করার জন্য। এখন অ্যাড কোথায় করব, ঠিক সেন্টারে করে অ্যাড করব, এই জায়গায় অ্যাড করব। আমি এই জায়গায় একটা পয়েন্ট অ্যাড করলাম, পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এবার কাজ হচ্ছে কি, আমি ডিরেক্ট সিলেকশনে গিয়ে একবার ক্লিক করে মার্ক করে দিলাম। শুধু এটাই হয়েছে যে মার্ক, আরগুলো হয়নি। কিন্তু কেন হয় নাই দেখো, এগুলো বিন্দুর ভিতর সাদা অংশ থাকে গেছে, এগুলো থাকে নাই। আমি কি করলাম, অ্যারো কি দিয়ে উপরে তুলে দিলাম। এবার সিলেকশন টুল দিয়ে আমি কি করলাম, তার মানে এটা হয়ে গেছে। এবার ভেতর একটা পিন দিতে হয় না, পিন একটা দিতে হয় না। আমরা পিনটা আঁকবো, কীভাবে আঁকবো, এটা আঁকার জন্য যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে পেন টুল। পেন টুল ইউজ করলে নিখুঁত হয়। পেন টুল ইউজ করে আমি একবার এখানে ক্লিক করলাম, একবার এই জায়গায় ক্লিক করলাম, একবার এই জায়গায় ক্লিক করলাম, একবার এই জায়গায় মিলে দিলাম। কিন্তু এটা কালো দেখাচ্ছে, বা অনেক সময় দেখা যায় এটা অস্তিত্ব নাই। তুমি যখন সিলেকশন ক্লিক করে অস্তিত্ব খুঁজে পাবে না, পাইছো? এখন তুমি এই ক্লিক করার পর তো কি চলে আসছে, আমি জানি যে এখানে ছিল যে না, এখানে ক্লিক করলাম আর কি আনতে আছে, চলে আসছে। আমাকে এটাকে সাদা করে দিতে হবে। সাদা করার জন্য ফিলে ক্লিক করে আমি সাদা করে দিব, সাদা হয়ে গেছে। এবার কাজ কি, আমি এটাকে ফুরে দিব, ফুটতে হবে না এটাকে, পিনটা ফোড়ার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নিয়ে আমি জাস্ট একটু করে মাঝখানে করে ছেড়ে দিলাম। কিন্তু সাদা মিলতেছে না, বিষয়টা এটাকে কালো করতে হবে। আমি কি সবসময় এখান থেকে কালার নিব না, আমি একটা ইউনিক কাজ শিখবো, এই যে আইডিয়া টুল ইউজ করা শিখবো। এখানে তো সিলেকশন করা আছেই, আইডিয়া টুল নিয়ে ব্ল্যাক থেকে কালো ক্লিক করলে চার দিলে কি ওটা কালো হয়ে যাবে। এবার সিলেকশন টুল ক্লিক করে এখানে নিয়ে আসবে। যদি আমি সিলেকশন টুল ক্লিক না করি কী হবে দেখো জিনিসটা, মনে করো আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, কালো হয়েছে। এবার আমি সিলেকশন টুল ক্লিক না করে অন্য কিছু কাজ করতে যাচ্ছি, এখানে ক্লিক করে সাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে সিলেকশন টুল ক্লিক করলে শেষ। লাগতেছে এটা কি ফুরে দিয়েছি, এরকম মনে হচ্ছে না? এবার ফিনের একটা মাথা থাকে না গোল করে, এটা আঁকবো। এটা আঁকার জন্য গোল জিনিসটা নিব, ইলিপস টুলটা নিব, নিয়ে এটাকে লম্বা লম্বি করে আঁকবো। এখন এটা তো কালো হলে দেখা যাবে, সেম এটাকে সাদা করতে হবে। এটা কিন্তু সিলেকশন করা আছে। আমি অ্যাডোব টুল নিয়ে সাদাতে ক্লিক করব, লোগো হয়ে গেছে। আরেকটা আছে না, হ্যাঁ এটা
এটা কিন্তু আসলে আঁকতে হয় না, এটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিই নেট থেকে। কিছু জিনিস তুমি মানে আঁকতে গেলে অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, এবার দেখো এই জিনিসটা আঁকছি সবগুলো কিন্তু আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আমি কী করবো, সবগুলোই একসাথে করে ফেলবো। তাহলে আমাকে সবগুলোকে এক করার জন্য যাতে নাড়াচাড়া না হয়, আমি যদি নাড়াচাড়া করতে চাই, এখন মনে করো আমি এটা ধরে নাড়াচাড়া করতে চাচ্ছি, কিন্তু এইটা আসতে যায়, বাকিগুলো আসতে না, সেই জন্য কী হতে গ্রুপ করতে হবে। গ্রুপ পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি হয়ে গেছে। আমি অন্যভাবে দেখাই, এই জন্য সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, গ্রুপ হয়ে গেছে। তুমি গ্রুপ বানতে চাচ্ছ, ক্লিক করে গ্রুপ লক করতে চাচ্ছ, মানে তুমি এই জিনিসটাকে লক নাড়াচাড়া না হওয়ার জন্য লক করতে চাচ্ছ, তাহলে তোমাকে কী করতে হবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু লক। এখন তুমি এটাতে কিছু করলেও কাজ হবে না, বাকিগুলো নড়বে, এদের নড়বে না, এটা লক করে রাখছে। আনলক কন্ট্রোল অল্টার টু, আনলক হয়ে গেছে। ক্লিয়ার? তুমি বলতেছো আরেকটা এটা আছে না, এটা আমরা আঁকবো। কেউ আঁকবো, আমরা আগে একটা নিব, এখানে ক্রোমো থেকে একটা কিনিব, শুক লোগো নিব, শুকের লোগো নিব।